us start today's class. এখন ক্রাইটেরিয়া ফর কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হলো মানে কি কি সার্কামস্ট্যান্সের মধ্যে তোমার কি হতে পারে, তোমার দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হতে পারে, ঠিক আছে? সো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম there are total of 6 pairs, হ্যাঁ না, 6 pairs of corresponding sides and angles, হ্যাঁ, মানে অ্যাঙ্গেলের তিনটা পেয়ার আর করসপন্ডিং অ্যাঙ্গেলস এর তিনটা পেয়ার আর করসপন্ডিং সাইডস এর তিনটা পেয়ার, ঠিক আছে? তো এই পেয়ার্স গুলোকে মিক্স এন্ড ম্যাচ করে সবগুলো ইউজ করতে হবে কথা নেই, উই ক্যান মিক্স এন্ড ম্যাচ, ঠিক আছে? মিক্স এন্ড ম্যাচ করে আমরা কি বলতে পারি, মানে ইভেন ইফ নট অল অফ দ্য থিংস আর গিভেন, we can still say that the two triangles are congruent using only some of the pairs given as congruent, given as corresponding, ঠিক আছে? corresponding এর যদি ইকুয়াল হয়, সবগুলো না ইকুয়াল থাকলেও হবে, মানে যদি কোশ্চেনে দেওয়া নেই কয়েকটা থাকলেই হবে, বুঝতে পেরেছো? So this is how the criteria of congruence of triangles. তোমাদের এখানে এরকম গেম টেম দিয়ে করিয়েছে, আমি এত গেম টেম দিয়ে পড়াবো না, আমি সিম্পল ভাবে বুঝাবো, ঠিক আছে? তো এখানে তুমি দেখো, এখানে তোমাকে যেটা সে করছে, তোমার যেটা সাইড গেম যেটা আছে, গেম না সরি ক্রাইটেরিয়া যেটা আছে, তো দের আর টোটাল অফ 6 ক্রাইটেরিয়া, ঠিক আছে? যদি আমি ওভারঅল বলতে যাই, তো আজকে আমরা পড়বো হলো ক্রাইটেরিয়া ফর কনগ্রুয়েন্স অফ, ক্রাইটেরিয়া সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ইয়েস। আর সিঙ্গুলারটার কি বলে? ক্রাইটেরিয়েশন। ভাই ক্রাইটেরিয়েশন আবার কি জিনিস? হ্যাঁ, ক্রাইটেরিয়েশন আবার কি জিনিস? ক্রাইটেরিয়ান বলে, ক্রাইটেরিয়ান বলে, ঠিক আছে? আমরা কি লিখতে পারি যে between two triangles two congruent triangles, between two congruent triangles there are 6 pairs of corresponding parts, है ना? বলতে পারি there are 6 pairs of corresponding parts, 3 pairs of corresponding angles, and 3 pairs of corresponding sides, है ना? সো ক্রাইটেরিয়া গুলো হলো এই, মানে কম্বিনেশন গুলো, মানে ভাবো আমরা দুটো অ্যাঙ্গেল নিলাম, একটা সাইডের পেয়ার নিলাম, একটা সাইডের পেয়ার নিলাম, একটা দুটো মানে দুটো সাইডের পেয়ার নিলাম, একটা অ্যাঙ্গেলের পেয়ার নিলাম, ওইভাবে মিক্স এন্ড ম্যাচ করে যদি গিভেন থাকে ওই জিনিসগুলো, অটোমেটিকলি কি হয়, ট্রায়াঙ্গেল গুলো কনগ্রুয়েন্ট হয়ে যায়, ঠিক আছে? আর বাকি যেগুলো গিভেন নেই, ওই নন গিভেন পার্টস গুলো কি হয়েছে, নন গিভেন পার্টস গুলো তোমার একটা জিনিস আছে, ওটাকে বলা হয় করসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? সো গিভেন ক্রাইটেরিয়া স্যাটিসফাই,
স্যাটিসফাই করে কনগ্রুয়েন্ট যদি দেখাতে পারি, তাহলে অটোমেটিক্যালি যেগুলো গিভেন ছিল না, যেগুলো পেয়ার গিভেন ছিল না, ওই পেয়ার করেসপন্ডিং পেয়ার্স গুলো কি হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়। বুঝতে পেরেছো? So এটা, so let us study that. টোটাল অফ দেয়ার আর 4 ক্রাইটেরিয়া। তোমাদের এখানে বইয়ে কয়টা আছে আমি জানি না, যতক্ষণ অব্দি পুরোটা আছে। বুকে আছে 4টা। এসএসএস আছে, আর এসএএস আছে, তারপরে এএসএ, তারপরে আরএইচএস। আমি বলে দিই, তো দেয়ার আর টোটাল অফ ফার্স্টটা হলো এসএসএস মানে কি? সাইড ক্রাইটেরিয়া। ঠিক আছে, তারপরটা আছে সাইড অ্যাঙ্গেল সাইড। না, শুধু অ্যাঙ্গেল না, বুঝতে পেরেছো? ক্রাইটেরিয়ান সাইড ইনক্লুডেড সাইড, অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, তারপরটা আছে তোমার এএসএ। এএসএ। এখানে কি হবে বলো তো? এখানে হবে অ্যাঙ্গেল ইনক্লুডেড সাইড অ্যাঙ্গেল। ঠিক আছে, তোমাদের সিম্পল জানতে লাগবে, বাট ক্লাস 9-এ যখন উঠবে তখন ইউ উইল বি এবল টু প্রুফ প্রুফ দ্য থিওরেমস। ঠিক আছে, আর প্রুফ গুলো খুব সিম্পল, এমন কোনো টাফ। সবচেয়ে ইজি তো এসএসএসটা, কিন্তু এসএসএস এর সবচেয়ে তোমার কনগ্রুয়েন্সির প্রুফটা সবচেয়ে বড়, টাফ না, বড়। ঠিক আছে, তো আরেকটা আছে তোমার আরএইচএস। আরএইচএস টা লিখে দেই। টোটাল অফ দেয়ার আর, মানে এটা হবে তোমার রাইট অ্যাঙ্গেল, এটা শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল, এই চারটা কি হবে বলতে পারবে? হ্যান্ড। হ্যান্ড না, লংগেস্ট সাইডটাকে কি বলে? হাইপোটেনিয়াস। Yes, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস। হাইপোটেনাস বাদ দিলে যে কোনো দুটা সাইডের মধ্যে একটা সাইড ইউজ করা। আর আর এরপরে যে আমি লিখলাম 6টা আছে, 6টা কেমনে আছে দেখো। একটা আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, ঠিক আছে, এটা হলো মেনটা। অ্যাঙ্গেল। সো এই ক্রাইটেরিয়ানটা মেন। ঠিক আছে, এটার সাবসিডিয়ারি পাবে তুমি। এটার সাবসিডিয়ারিটা কিরকম পাবে? এটার সাবসিডিয়ারি দুটো আছে, মানে অনেকে মানে এটা বলতে পারে এই থিওরামটারই পিছিয়ে। মানে দুটো ট্রায়াঙ্গেলের যদি তোমার দুটো অ্যাঙ্গেল যদি করেসপন্ডিংলি সেম হয়, তাহলে থার্ড অ্যাঙ্গেলটা তো ইকুয়াল হতেই লাগবে না, অ্যাঙ্গেল সাম প্রপার্টি ওয়াইজ। বুঝতে হ্যাঁ, পেরেছো? অ্যাঙ্গেল সাম প্রপার্টি। হ্যাঁ, তো থার্ড অ্যাঙ্গেলের রিমেনিং যে ভ্যালুটা থাকবে ওটা হচ্ছে ইকুয়াল হতে লাগবে না। ইয়েস। ওই তিনটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে অটোমেটিক্যালি তোমার, মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হলে অটোমেটিক সব অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়ে যায়, আর অটোমেটিক্যালি সব সাইড গুলো ইকুয়াল হবে। কিন্তু সাইড গুলো যদি আনইকুয়াল থাকে অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হতে পারবে না। সো এখানে একটা তুমি ফর্ম পাবে আলাদা আলাদা, দ্যাট ইজ তোমার so, এটার দুটো ফর্ম আছে। এটা প্রথম ফর্মটা হলো তোমার নাম্বারে এস, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ঠিক আছে, আরেকটা আছে
angle side. হ্যাঁ, এখানে কিন্তু সাইডটা ইনক্লুডেড সাইড, যে কোনো সাইড হবে, মানে আদার অ্যাপার্ট ফ্রম দ্য ইনক্লুডেড সাইড, মানে দুটো অ্যাঙ্গেলের মাঝখানে যে সাইডটা থাকবে ওই সাইডটা কমন সাইডটা, ঠিক আছে। আবার আদার দেন, তো তার জন্য দেয়ার আর টোটাল অফ 6, ঠিক আছে। 6 না, সরি, 7, 4, 5, 6, 7, হ্যাঁ 7 ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো মেন হলো 5টা। তো তোমাদের এরকম প্রুফ করতে দেবে, আমি তোমাদের দেখিয়ে দিই এরকম টাইপের প্রুফ আছে ক্লাস 9 এর, যদি আমি দেখাই, ওদের ট্রায়াঙ্গেলস করাচ্ছি আমি, দেখেছো সব তোমাকে যেটা পড়াচ্ছি একই জিনিস পড়াচ্ছি ওদের, দেখতে পারছো? এই হ্যাঁ, দেখো, এসএস কনগ্রুয়েন্সি, এই যে এসএস কনগ্রুয়েন্সি, সাইড ইনক্লুডেড অ্যাঙ্গেল সাইড, এই দেখো প্রুফ করতে লাগে এটা এইভাবে, দেখতে পারছো? কনগ্রুয়েন্সি দেখছো, হ্যাঁ, কনগ্রুয়েন্সি প্রুফ করতে লাগে এইভাবে। আর 3টা হুম, কেস একটু টাফ আছে, তোমাদেরকে এগুলো লাগবে না এখন, এদের একটু অন্য টাইপের, মানে একটু অন্য টাইপের প্রুফ, মানে আমরা ভুলটাকে, মানে একটা জিনিস সাপোজ করে ওটাকে ভুল প্রুফ করে অরিজিনাল ভ্যালুটাকে প্রুভ করি, বুঝতে পেরেছো? সো পড়বে এটা এরকম টাইপের জিনিস। তো এই যে রিসেন্টলি আমি ওদেরকে এসএসএস টা করিয়েছি, এসএসএস এর প্রুফ দেখবে, এর লেগে যাবে এসএসএস এর প্রুফ, এই যে এসএসএস কনগ্রুয়েন্স রুল, ঠিক আছে। এই দেখো, এটা হলো ডায়াগ্রাম, প্রুফের সাইজ দেখেছো, হুম, এটা ইজ দ্য প্রুফ ফর এসএসএস। তোমাদের প্রুফ গুলো লাগবে না, কেন তোমাদের তো জাস্ট শিখছো ফার্স্ট টাইম, জাস্ট বাই অ্যাপ্লাইং দ্য রুল ইজ এনাফ। সো ক্লিয়ার হয়েছে এই কয়টা রুল, এসএসএস, সাইড, সাইড অ্যাঙ্গেল, সাইড, সাইড 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 অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল। সবচেয়ে বেশি ইউজ করবে কোনটা জানো, সবচেয়ে বেশি ইউজ করবে এই চারটা, এই চারটা সবচেয়ে বেশি ইউজ করবে, এটাও হুম, রেয়ারলি, এটাও রেয়ার, কিন্তু এই তিনটা সবচেয়ে বেশি ইউজ হয়, বুঝতে হুম, পেরেছো? সো লেট আস স্টার্ট ওয়ান বাই ওয়ান। সো এখানে আমরা কি করব, এখানে আমরা ফার্স্ট এর করব এসএসএস, ঠিক আছে, একদম সিম্পল। সো এসএসএস যেটা আছে, এসএসএস, so let us come to the first criteria, that is SSS, এটাকে SSS কনগ্রুয়েন্স রুলও বলে, হ্যাঁ, হুম, ক্রাইটেরিয়া বা রুল, ঠিক আছে। এই রুলটা কি বলে, given two triangles with the lengths of the three sides, three corresponding sides, lengths of the three sides of one triangle are equal to the lengths of the corresponding three sides of the other triangle, triangle, then the two triangles triangle, বুঝতে পেরেছো? হ্যাঁ, তার মানে দুটো ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে আর ওদের প্রথম ট্রায়াঙ্গেলের তিনটা সাইডের লেন্থ যদি করেসপন্ডিং মানে আরেকটা ট্রায়াঙ্গেলের করেসপন্ডিং সাইডস এর লেন্থের সাথে ম্যাচ করে, then we can say that those two triangles are congruent to each other. For example, এটাকে আমি বলতে পারি, এখানে দুটো ট্রায়াঙ্গেল যদি আমি ড্র করি,
এখানে আমি দুটো ট্রায়াঙ্গেল যদি ড্র করে আনি, হ্যাঁ, সো এটা একটা ট্রায়াঙ্গেল। সিমিলারলি আমি এই ট্রায়াঙ্গেলটাকে কপি করে নিই, কারণ কনগ্রুয়েন্ট হলে একদম এক্সাক্ট সেম হতে লাগবে। সাপোজ দিস টু আর টু ট্রায়াঙ্গেলস, এখন এটার নাম হলো এবিসি পিকিউআর, ঠিক আছে। এখন এখানে তুমি দেখো লেন্থ দেখবে, এটা ভাবো তোমার 5 সেন্টিমিটার। তোমাদের কি ঘর কি পুরো রাস্তার সামনে নাকি? হ্যাঁ, মেন রোডে আছে। তার জন্য এত গাড়ির আওয়াজ। তো এটা সরো, এটাতে তোমার 6 সেন্টিমিটার নেই, এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, দিস ইজ 3 সেন্টিমিটার। এখন আমি কি বলতে পারি, in triangle ABC, কেমনে লেখে দেখো, in triangle, এখন কেমনে মিলাবো, এ এর সাথে কোনটা মিলছে দেখো, এ বি হলো 6 সেন্টিমিটার, পি কিউ হলো পিকিউ 6 সেন্টিমিটার, ঠিক আছে, একটা দেখলে হবে না শুধু। আবার এসি হলো 5 সেন্টিমিটার, তো পি আর ও 5 সেন্টিমিটার, তো দ্যাট ইট ইজ হাউ উই ক্যান সে দ্যাট এ এন্ড পি আর করসপন্ডিং, হ্যাঁ না? সো আমি এর জায়গায় কি লিখবো, এর জায়গায় পি লিখবো, ঠিক আছে, সেকেন্ড ট্রায়াঙ্গেল। সিমিলার বিটা দেখো, বি এ হলো 6 সেন্টিমিটার, কিউ এ 6 সেন্টিমিটার, কিউ পি, সরি কিউ এ না, কিউ পি 6 সেন্টিমিটার। Similarly, BC হলো 3 সেন্টিমিটার, কিউব আর হলো 3 সেন্টিমিটার। So that is how we can say that B is corresponding to B এর corresponding vertex কোনটা, Q, হ্যাঁ না? পি So B এর জায়গায় কি লিখবো, কিউ Q লিখবো, ওকে। আর যেটা রিমেনিং থেকে গেল সেটা তো অটোমেটিক্যালি হতেই লাগবে না, ঠিক আছে। সো ইন ট্রায়াঙ্গেল ABC কেমনে লেখা দেখো। সো ফার্স্ট আমরা কি করব, করসপন্ড, এখানে দেখো এখন ডায়াগ্রামটা না দেখলেও হবে, সাপোজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ডায়াগ্রাম, তো নামটা এইভাবে লিখতে লাগবে যাতে ডায়াগ্রাম থেকে বুঝতে পারো। এখন আমি কি লিখতে পারি, এ বি আর পি কিউ ইকুয়াল ছিল, হ্যাঁ না? বিসি আর কিউ আর ইকুয়াল ছিল, আর এসি আর পি আর ইকুয়াল ছিল, আমি জাস্ট ভেরিফাই করে নাও। এ বি আর পি কিউ ইকুয়াল ছিল, ঠিক আছে। বিসি আর কিউ আর ইকুয়াল ছিল, ঠিক আছে। এই যে নিচে যেটা মান গ্রহণ করেছে আমার এসি, এসি ওয়াজ ইকুয়াল টু পি আর, ঠিক আছে। সো দ্যাট ইজ হাউ উই ক্যান সে। তো নেমিংটা ওইভাবে করতে হবে, নেমিং এভাবে করবে যাতে ডায়াগ্রাম না থাকলেও যাতে এটা কারেক্ট, বুঝতে পেরেছো? So we can write AP equals to BC equals to কত, 600 তারপরে BC equals to QR equals to, আর 3 অর্ডারটা মেনটেন সেন্টিমিটার করবে, হ্যাঁ অর্ডারটা কেন মেনটেন করবে, যেরকম এস করছো ওখানে তো প্রবলেম নেই, তিনটা সাইড হবে, এস করছো, ঠিক আছে। তো ফার্স্ট এডটা তোমার সাইড হবে, ফার্স্ট এডটা সাইড হয়ে যাবে, সেকেন্ড এডটা অ্যাঙ্গেল হতে লাগবে, থার্ড এডটা আবার সাইড হতে হবে, ঠিক আছে। তো ওই অর্ডারটা ফলো করবে, অনেকে কি করে অর্ডারটা ফলো করবে, ইটস নট প্রপার। আর এটাও ফলো করে প্লাস অর্ডারটা মেনটেন করবে, এ বিটাকে আমি পি কিউ লিখবো, এ বি ইকুয়ালস টু পি কিউ লিখবো, ঠিক আছে। এ বি ইকুয়ালস টু কিউ পি লিখবো না, কেন আমরা এইভাবে যাচ্ছি তো। সো সিমিলারলি আমরা এখানে এইভাবে যাব, ঠিক আছে। এখানে এইভাবে যাবে, এখানে এইভাবে যাবে, দ্যাট ইজ নট প্রপার, ওকে। অলদো ইট মিনস দ্য সেম থিং, বাট লেখার প্যাটার্নটা ঠিক করতে হবে, তার জন্য বলছি এটা, এখানে লেখার প্যাটার্ন যদি ভুল হয় না টিচাররা কেটে দেয়, তার জন্য বি কেয়ারফুল। বিসি যেটা আছে, বিসি কার সাথে ইকুয়াল হবে, কিউআর কিউ আর এর সাথে, ঠিক আছে। তো বি আর সি এইভাবে গেছি আমরা, সেখানে আমরা কিউ আর লিখি, ঠিক আছে, মানে অ্যাজ পার দ্য নেম অফ দ্য ট্রায়াঙ্গেল। তো কিউ আর এর ভ্যালু কত, মিটার লাস্টেরটা এসি ইকুয়ালস টু, এসি গেছি কিভাবে, এইভাবে। সো পিএম এরপরটা হ্যাঁ পি আর, ঠিক আছে, কত হবে, 5 সেন্টিমিটার 5। সো আমি লিখতে পারি therefore triangle ABC is congruent to triangle to a QR triangle PQR by SSS congruence rule. congruence rule বা ক্রাইটেরিয়া, এটাই লিখবো, ঠিক আছে।
আমি রুল লিখছি কারণ আমি 9 এও রুল লিখছি, তার জন্য নাহলে আমার কনফিউশন হয়ে যায়, তার জন্য আমি রুল লিখছি। ওকে, তো এসএসএস কনগ্রুয়েন্স রুল তো বুঝলে, এসএসএস কনগ্রুয়েন্স রুল কাকে বলে? হ্যাঁ তো এখানে একটা এক্সাম্পল দিয়েছে 5 সেন্টিমিটার, 3.4 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। এখন দেখো সবগুলো ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু বেস সাইডটা সেম, এই বিসি লেন্থটা সেম 5.5, 5.5, 5.5, কিন্তু ডিফারেন্সটা কোথায় আসছে? অ্যাঙ্গেল দেখো আলাদা হয়ে যাচ্ছে। এটার মধ্যে অবটিউস অ্যাঙ্গেল, এটার মধ্যে এই অ্যাঙ্গেলটা তোমার অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, আর এটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল, হ্যাঁ না? তার জন্য কি হচ্ছে, অ্যাকিউট অ্যাঙ্গেল এটার সাথে একটু মিলছে, এটাও অ্যাকিউট, হ্যাঁ না? কিন্তু এটা এটা আমার মনে হয় না এটা 65 ডিগ্রি, কেন এটা একটু বেশি ইনক্লাইন আছে। So, এখানে তুমি 3.4 পেলে, সবগুলো 3.4, এটাও 3.4, এটাও 3.4, সবগুলো 3.4, ঠিক আছে? কিন্তু লাস্টে যদি তুমি 5 সেন্টিমিটার ড্র করো, 3.4 এর 5 সেন্টিমিটারটা আলটিমেটলি তোমার যদি এটা ওইভাবে ইনক্লাইন থাকে তাহলে গিয়ে 5 সেন্টিমিটার পাবে, বুঝতে পেরেছো? আর 5 সেন্টিমিটার পাবে উইথ দ্যাট অ্যাঙ্গেল, মানে তিনোটা সাইডের মেজারমেন্ট যদি সেম হয়, মানে করেসপন্ডিং সাইডের মেজারমেন্ট যদি সেম হয়, অ্যাঙ্গেলস গুলো মিলতে লাগবে, দেয়ার ইজ নো আদার অপশন, বুঝতে পেরেছো? অ্যাঙ্গেলটা যদি স্লাইড চেঞ্জ হয় না, সাইডের মধ্যে এফেক্ট করে কিন্তু, বুঝতে পারছো? মানে জিনিসটা এরকম না যে তো এরকম না যে তোমার যেই কোনো সাইড তুমি বানিয়ে দিলে, তিনটা সাইড যেই যেমনি ভাবে ড্র করে দিলে অ্যাঙ্গেল গুলো সেম থাকবে, দ্যাট ইজ নট পসিবল, বুঝতে পেরেছো? সাইডের লেন্থ চেঞ্জ হলে অ্যাঙ্গেল এফেক্ট করে, আর অ্যাঙ্গেল চেঞ্জ হলে সাইডের লেন্থ এফেক্ট করে, বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট, এটা এটা জেনে রাখবে, ঠিক আছে? কেন বলছি, না হলে তোমার মানে জিনিসটা প্রপার হয়নি। ওকে, ইজ ইট ক্লিয়ার? Yes. তো আমরা যদি ড্র করি, এই যে এই অ্যাঙ্গেলটা দেখো, এটা 3.4 করেছে, তো 3.4 করেছে, 5.5, 3.4, ঠিক আছে? থার্ড সাইডটা কেমনে ড্র করবে? থার্ড সাইডটা ড্র করবে কম্পাস ইউজ করে, কম্পাস ইউজ করে 5 সেন্টিমিটারটা ট্রেস করবে, 5 সেন্টিমিটার ট্রেস করে কি করবে, এই ভার্টেক্স থেকে, ফ্রম দিস ভার্টেক্স, বুঝতে পারছো কোন ভার্টেক্সটা? এই ভার্টেক্সটা থেকে, এই ভার্টেক্সের থেকে কি করবে, এই এই লাইনটাকে ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট যেখানে করছে ওটার লেন্থ কি হয়ে যাবে, 5 সেন্টিমিটার। সো আলটিমেটলি হোয়াট দে গট দিস লেন্থ, হ্যাঁ না? সো এখন তুমি যদি মেজার করো, উই ক্যান সে দ্যাট দ্য লেন্থ অফ দ্য সাইডস আর ইকুয়াল, হ্যাঁ না? ইকুয়াল, এগুলোর অ্যাঙ্গেল লেন্থ গুলো ইকুয়াল হয়ে গেলো না, 5 সেন্টিমিটার, 3.4 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার, ইকুয়াল হলো, ইকুয়াল হয়েছে, হ্যাঁ। তো আমি এখন বলতে পারি যে এই দুটো ট্রায়াঙ্গেল কোন, বিকজ অটোমেটিক্যালি কি হয়ে গেছে, এটা 5 সেন্টিমিটার করার সাথে সাথে কি হয়ে গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের যে করেসপন্ডিং ভ্যালুজ আছে ওইগুলো হয়ে গেছে, ঠিক আছে? সো দ্যাট ইজ হাউ উই ক্যান সে। তো এখানে ওটাই দিয়েছে, এসএসএস কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়ন কি আছে, ইফ এনি আন্ডার গিভেন করেসপন্ডেন্স দ্য থ্রি sides of one triangle are equal to the three corresponding sides of another triangle, then the triangles are congruent, বুঝতে পেরেছো? তো আমরা এইভাবে এটাকে সলভ করতে পারি। সো এই যে এই কোশ্চেনটা দিয়েছে, এই যে এই কোশ্চেনটাকে আমরা কপি করে নিই। সো এই কোশ্চেনটাতে কি আছে, এই কোশ্চেনটাতে তুমি যদি ইচ্ছা করো, দিস এক্সাম্পল 2, ঠিক আছে? সো এখানে বলেছে তোমার কোশ্চেনটা দিয়েছে যে in triangles ABC and PQR এগুলো given values আছে, এখন examine whether the two triangles are congruent or not, if yes write the congruence relation in symbolic form, ঠিক আছে? সো আমরা কি বলতে পারি, এখানে আমাদের তোমরা যেহেতু ফার্স্ট ইনিশিয়াল স্টার্ট করছো কনগ্রুয়েন্সি, তার জন্য বেস্ট অপশন ইজ টু রাইট দ্য করসপন্ডিং পেয়ার্স অফ কি বলে তোমাকে ভার্টাইসেস, ঠিক আছে? ভার্টাইসেস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা করো ফার্স্ট। সো এটা সলিউশনটা একদম সিম্পল, হিয়ার in triangle ABC, AB equals to 3.5 centimeter, 2.5 centimeter. BC equals to 7.1 centimeter, AC AC equals to 5 5 centimeter. centimeter. এখন and in triangle PQR
দেখো পিকিউআরটা আমি না ইউজ করতে পারি, ফাইনালি আমি পিকিউআরটা না ইউজ করতে পারি বিকজ আমার র্যাঙ্গারের নেমটা চেঞ্জ হতে পারে, বাট আমি পরে প্রপারলি লিখবো বেসড অন দ্য তোমার ম্যাচিং তোমার ভার্টাইসিস, করেসপন্ডিং ভার্টাইসিস যেগুলো, বুঝতে পেরেছো? হ্যাঁ সো এখানে কি আছে আমাদের, ফার্স্টে লিখবো আমাদের পিআর, এই যে পিআর এর লেন্থ যেটা আছে ওটা এবির সাথে মিলছে, তো ওইভাবে লিখবে, ঠিক আছে? I will write PR. Okay. So PR equals PR to equal to 2.5 centimeter, PQ equals PQ to equal to 7.1 centimeter, and AC. Oh, sorry, not AC. RQ. RQ. RQ equals to 5 centimeter. Okay. So এখানে একটা কথা যে তোমার যখন এরকম ইসে হয়, মানে এরকম জিনিস একটা পেলে, so what we can do, we can find out the sum. So I can write based on the Length length of of the sides. given sides of the two triangles, we can say এখন কোনটা কোনটা করেসপন্ডিং হবে বলো। এখন দেখো কেমনে বের করবে বলেছিলাম, এ বি যেটা আছে, এ বির লেন্থ 3.5 সেন্টিমিটার, আবার এসির লেন্থটা 5 সেন্টিমিটার। এখন দেখো 3.5 কার কাছে আছে, সেকেন্ড ট্রায়াঙ্গেলে পি আরটা হলো 3.5, ঠিক আছে, আর পি কিউটা হলো 7.1, ঠিক আছে। কমন পয়েন্টটা কি আছে এখানে, কিন্তু পি কিউটা 7.1 মিলছে না, কিন্তু বিসির সাথে মিলছে না, বিসির মধ্যে এ নেই, এসির মধ্যে আছে, হ্যাঁ না? তো এখানে তুমি দেখো এই দুটো মিলছে, হ্যাঁ না? এ বি আর পি আর মিলছে, আর এ সি আর আর কিউ মিলছে, দুটোর মধ্যে আমার এ, আমার ভার্টেক্স এটা লাগে, তো সো এটা কার সাথে হবে, এটা কার সাথে করেসপন্ডিং হবে, এ বি আর পি আর ইকুয়াল এ সি আর আর কিউ ইকুয়াল, দুটোর মধ্যে কমন আসছে না, এ এ এটার মধ্যে ইসে আছে, এ আর এই দুটোর মধ্যে আছে, সিমিলারলি এটার মধ্যে কি আছে, আর আছে, সো আই ক্যান সে এ করেসপন্ডস টু আর। বুঝতে পেরেছো কেমনে পারবো? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এভাবে করবে, কোনো সময় ভুল হবে না। সিমিলারলি এখন আমার বিটা লাগে, ঠিক আছে। সো অ্যাঙ্গেল থাকলে সুবিধা, অ্যাঙ্গেল থাকলে ডাইরেক্টলি পেয়ে যায়, বাট অ্যাঙ্গেল না থাকলে কেমনে বার করতে হলো ওটা দেখাচ্ছি। তো নেক্সট হলো আমার ভার্টেক্স বি। ভার্টেক্স বি কার সাথে মিলছে এখন দেখো, বি থাকা সাইডস গুলো দেখো, এ বি আর বিসি, ঠিক আছে। এ বি আর এ বি কার সাথে ইকুয়াল পি আর এর সাথে, হ্যাঁ না? আর বিসি কার সাথে ইকুয়াল পি কিউর সাথে। এখন এটার এই দুটোর মধ্যে বি আছে, এই দুটোর মধ্যে কমন কি আছে, পি আছে, হ্যাঁ, যেটা কমন ভার্টেক্স থাকবে ওইটা, ঠিক আছে। সিমিলারলি সি যেটা, রিমেনিংটা ইউজ করতে পারবো। এখানে তুমি কেমনে করবে, এখানে তুমি দেখো বিসি আর এসি এই দুটোর মধ্যে কি আছে, সি আছে। এখন বিসি কার সাথে ইকুয়াল, পি কিউর সাথে ইকুয়াল, এসি কার সাথে ইকুয়াল, আর কিউর সাথে ইকুয়াল। এখন পি কিউ আর আর কিউর মাঝখানে কি আছে কমন, কিউ। সো দিস ইজ হাউ ইট ইজ ডান। সো এইভাবে পেলাম তো। সো দেয়ারফর by SSS congruency, congruence criteria, Triangle ABC is congruent to triangle RPQ. না এটা ডাইরেক্টলি লিখতে পারবো না, এটাকে কেমন লিখবেন দেখাচ্ছি। নাও এখন যেহেতু আমরা এটা পেয়ে গেছি এই প্যাটার্নটা, নাও উই ক্যান সে ইন ট্রায়াঙ্গেল ABC এন্ড ট্রায়াঙ্গেল, এটা ABC হবে, আর এটা কি হবে বলো, নামটা কি, আর পি কিউ, ঠিক আছে। আর কিউ পি হবে না, আর পি কিউ হবে, এভাবে যাচ্ছি না, এটা হয়ে যাবে। কিউ আগে বেরিয়েছিল, কোনটা কিউ আগে বেরিয়েছে, মানে আগে মানে আরপি কিউ বলেছিলাম, লেকিন মুখ দিয়ে আগে কিউ বেরিয়েছে তারপরে পি বেরোলো। আচ্ছা ঠিক আছে, লেখার সময় ঠিক মতো লেখ, বলার সময় অনেক সময় ভুল হয়ে যায়, বুঝতে পেরেছো? বিকজ এই নেমিং ইজ, আমাদের কনগ্রুয়েন্সের জন্য এরকম নেমিং লিখতে লাগবে। এখানে যদি আমি পি কিউ আর লিখি ইট উইল বি রং, বুঝতে পেরেছো? সো আমি কি লিখতে পারি এখান থেকে, এ বি ইকুয়ালস টু আর পি হবে, অর্ডারটা সেম করবে,
তারপরে বিসি ইকুয়ালস টু 2 3 2 3, ঠিক আছে, 3 কিউ। আর এসি কি হবে 1 3 আর 1 কিউ 3 আর কিউ। এখন ওদের মেজারমেন্ট গুলো লিখে নাও। আরপি এর ভ্যালু কত ছিল 3.5, হ্যাঁ না? 3.5 সেন্টিমিটার, বিসি এর ভ্যালু কত 7.1 ছিল সেন্টিমিটার, 7.1, 5 সেন্টিমিটার। 5 সো therefore we can say সবসময় কনগ্রুয়েন্স প্রুফ করার জন্য এইভাবে লিখবে, ঠিক আছে, এই প্যাটার্নটা। সো therefore triangle ABC is congruent to triangle Triangle RPQ by SSS congruence rule. ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো কেমনে করতে লাগে সামটা? হ্যাঁ তো দিস ইজ হাউ ইউ শুড ডু দ্য সাম। ওর মধ্যে অনেক প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখেছে, এত দরকার নেই, সিম্পল ভাবে লিখে দেবো। ওকে, হুম, সো আমরা কি করলাম, আমরা বেসড অন, তো বুঝতে পারলো কেমনে ইকুয়াল সাইডস এর থেকে তুমি কমন ভার্টাইসেস গুলো বার করতে পারবে। হ্যাঁ এখন তুমি মিলিয়ে দেখো ডায়াগ্রামের সাথে, এটা একদম টপে আছে, আরটা একদম অপোজিটে আছে, হ্যাঁ না? বেসটা সেম বিসি, তো বিসি আর পি কিউ মধ্যে কমন হতে লাগবে। সো হুম, বি আর পি সেম, সি আর কিউ সেম, এ আর আর মিলছে, পেলাম আমরা এই হচ্ছে। হুম, দিস ইজ হাউ শুড মানে find common corresponding vertices from the lengths of the sides, ঠিক আছে, equal lengths of the sides corresponding, হুম, ঠিক আছে। সো এটা আমরা পেলাম। এখন এই টাইপেরই আরো আছে। এই কোশ্চেনটা, তো এই কোশ্চেনটা আমাদের কি দিয়েছে, In figure 7.13, AD is equal to CD and AB is equal to CB. Stated three pairs of equal parts in triangle ABD and triangle CBD. ট্রায়াঙ্গেলটা হলো এরকম, ঠিক আছে। সবসময় বইয়ের কোশ্চেন পেপারে ডায়াগ্রাম দেওয়া থাকে, ডায়াগ্রামটা আগে ভালো মতো draw করবে, ঠিক আছে, কপিতে। তো এখানে ফিগার 7.13 দেওয়া আছে। এখন আমরা এটাতে কি করবো, এটার যেটা সলিউশন হবে একদম সিম্পল সলিউশন হবে। এটা প্রথমে বলেছে স্টেট দ্য থ্রি পেয়ার্স অফ ইকুয়াল পার্টস, ঠিক আছে। তো সবসময় লিখবে এখানে given ABC is a triangle, ABCD is a parallelogram, sorry, not parallelogram, it's a quadrilateral, है ना? ABCD is a quadrilateral, বলতে পারি। And BD is its diagonal, है ना? AB also, AB is equal to কত, AB is equal to BC, है না? CB also. And CB লেখা আছে, তো যে বোর্ডে যেগুলো দেওয়া আছে CB and AD is equal to CD, ঠিক আছে। সো বা তুমি এখানে ডাইরেক্টলি গিভেন টেভেন প্রুফ করছি না, ABCD is a quadrant, AD is diagonal, also AB equals to CB and AD equals to CD, তো এই কয়টা সাইডের হিসেবে দেওয়া আছে। এখন আমাকে বার করতে লাগবে state that three pairs of equal parts in a triangle ABD and triangle CBD, এটা দিয়ে দিয়েছে। So now I can write in triangle ABD and triangle CBD, Triangle CBD. হ্যাঁ। এখন আমাকে বলো তিনটা সেট ইকুয়াল পার্টস কি আছে, থ্রি পেয়ার্স অফ ইকুয়াল পার্টস কি আছে বলতে পারবে? প্রথম দুটো তো গিভেনই আছে, হ্যাঁ। AB equal to CB, AD AB equal equals to to CB, এখানে কি লিখবে গিভেন, হ্যাঁ না? Hmm. গিভেন লিখতে লাগবে, ঠিক আছে। এখানে তো মেজারমেন্ট দেওয়া না, গিভেন লিখতে।
সিমিলারলি তারপরে কি লিখতে পারি? আই ক্যান রাইট, দেখো এবি আর AD, সিডি মিলছে নামের সাথে, তারপরে এডি আর সিডি, ঠিক আছে, এডি সিডি মিলছে, সো আই ক্যান রাইট এডি ইকুয়ালস টু সিডি। কেন? গিভেন। না না না, আরেকটা জিনিস আছে, বলতে পারবো আরেকটা জিনিস কি আছে? হ্যাঁ, BD is ইয়েস, equal to BD. বিডি ইকুয়ালস টু বিডি। বিডি ইকুয়ালস টু বিডি কেন? এটা তো গিভেন নেই। It is common in হ্যাঁ both এখানে, triangles. হ্যাঁ এটা লিখবে, ডাইরেক্ট লিখে দেবে কমন সাইড। না না না, Hmm. বুঝতে পেরেছো? দিস ইজ হাউ শুড রাইট। সো এটাকে কমন সাইড লেখা হয়, সিমিলারলি এরকম তুমি কমন অ্যাঙ্গেলও পাবে অনেক সময়। সো তাহলে আমাদের কি হলো? তিনটা সাইড, because these are the three sides available in this triangle and these are the three sides available in this triangle and they are correspondingly equal, so therefore we can say, therefore triangle ABD is congruent to triangle CBE. BD by SSS congruence rule. SSS তুমি ক্রাইটেরিয়ান লাগবে, হ্যাঁ So এখন example 3 তে rule দিয়েছে। ওটাই, অনেকে রুল লেখে, অনেকে আজ আমি 9 এ পড়াচ্ছি ওদের রুল লিখেছে, মানে ক্রাইটেরিয়ান রুল একই জিনিস মিন করে, বুঝতে পেরেছো? হুম। তো বুঝতে পারছো কেমনে লিখতে লাগবে? আমি দেখছো প্যাটার্নটা সেম ফলো করছি না প্রত্যেকটা সামের মধ্যে, দেখতে পাচ্ছো প্যাটার্নটা সেম না? এই যে ইন লিখি, ইন দুটো ট্রায়াঙ্গেলের নাম লিখি, তারপরে ওই যেগুলো আমাদের তিনটা পেয়ার আছে করসপন্ডিং পেয়ারস গুলোকে ইকুয়াল দেখাই, তারপরে দেয়ারফর লিখে কনগ্রুয়েন্সের প্যাটার্নটা লিখি। দিস ইজ দ্য ফরম্যাট, বুঝতে পেরেছো? যেই কোনো সাম করবে, প্রুফ করবে, সব এইভাবে ফরম্যাট ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? যে 9 পড়িয়েছি এইভাবে করিয়েছি, তুমি দেখো এই যে, ঠিক আছে, ইন ট্রায়াঙ্গেল এটা, এই সাইড, এই অ্যাঙ্গেল, এই সাইড, আলটিমেটলি কনগ্রুয়েন্ট হবে, বুঝতে পেরেছো? সো দিস ইজ দ্য ওয়ে, অ্যাকচুয়াল ওয়ে। এইভাবে যদি করো কোনো সময় কাটবে না, ঠিক আছে? সো ট্রাই টু ফলো দিস ফরম্যাট, ওকে? সিম্পল। নাম লিখবে প্রথমে ট্রায়াঙ্গেলের, দুটো ট্রায়াঙ্গেলের নাম লিখবে, তারপরে প্রথম ট্রায়াঙ্গেলের পার্টটা লেফট হ্যান্ড সাইডে লিখবে আর এই ট্রায়াঙ্গেলের পার্টটা রাইট হ্যান্ড সাইডে লিখবে। এইখানে যদি ভ্যালু দেওয়া থাকে ভ্যালু লিখবে, আর যদি ভ্যালু না দেওয়া থাকে রিজন লিখবে, বুঝতে পেরেছো? আর লাস্টে গিয়ে এই লাইনটা লিখবে, এই লাইনটা লেখার পরে ব্র্যাকেটের মধ্যে কোন রুল দিয়ে হচ্ছে, এসএসএস দিয়ে হচ্ছে না এসএস দিয়ে হচ্ছে, ওটা লিখবে। আন্ডারস্টুড? Yes. So this is how it is to be done. Clear হয়েছে এসএসএস কনগ্রুয়েন্স রুল? হ্যাঁ। ওকে। তো নেক্সট হলো তোমার, তোমাদের মোস্ট প্রবলি এটা মনে শেষ হয়ে গেছে এসএসএসটা, হ্যাঁ। তো এগুলো সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? এই যে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কিনা, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কিনা, প্রথমে অ্যাডজেসেন্ট সাইডস বার করার, মানে করেসপন্ডিং ভার্টাইসেস গুলো বার করার চেষ্টা করবে। মানে এই কোশ্চেনটার ফরম্যাটটা হলো এটা, এই যে এক্সাম্পল এক্সাম্পল 2, হ্যাঁ ডিটটো এক্সাম্পল 2, এক্সাম্পল 2টা যেমন করিয়েছি আমি ওই সেম ভাবে করবে, ওকে? ইজ ইট ক্লিয়ার? Yes. টাফ লেগেছে? না। এটা খুব সিম্পল, তোমাদের তো মেন টাফ পার্টটা সরিয়ে দিয়েছে, তোমাদের প্রুফ দেন, প্রুফ দিলে অবস্থা খারাপ হবে, আর প্রুফ দেবেও না এখন, বিকজ প্রুফটা একটু মানে ক্লাস 9 লেভেলের জন্য, ঠিক আছে? বাট এখন এই যা শিখে গেলে না, এই জিনিসটা যদি তুমি ভালো মতো মনে রাখো, ক্লাস 9 গিয়ে টাফ লাগবে না, বিকজ ইউ উইল বি স্টাডিং দ্য সেম থিং, খালি একটু এক্সটেন্ডেড ভাবে পড়বে, অন্য কিছু। সো এটাই। সো দিস ওয়াজ, তো ট্রাই দিসটা পারবে? এটা পারবে? এই যে এটা, এই কোশ্চেনটা নাম্বার 3টা Because 7.16 AC equal to BD and AD is equal to BC, which of the following statements is meaningfully written? এটাতে তোমার করসপন্ডিং ভার্টাইসেস বার করতে হবে, মানে আউট অফ দিস টু অপশনস ওয়ান অফ দেম ইজ রং। কেন রং? দুটোতে এবিসি, ফার্স্ট ট্রায়াঙ্গেলটা ঠিক আছে, সেকেন্ড ট্রায়াঙ্গেলটা মিলাতে লাগবে। Sir, 2.
অপশন 2 অপশন 2 হবে, বিকজ তুমি যদি এ ট্রায়াঙ্গেল এ বি সি টা দেখো, অ্যাঙ্গেল বি ইজ 90 ডিগ্রি, হ্যাঁ না? হুম 90 ডিগ্রি না থাকলেও প্রবলেম নেই, তোমার এখানে বিসি ইজ ইকুয়াল টু এডি, হ্যাঁ না? হ্যাঁ তার মানে করেসপন্ডিং কোনটা হবে? করেসপন্ডিং আমাদের আর এ বিটা সেম না, কমন সাইড। সো ওইখানে তুমি এ বি ইকুয়ালস টু বি এ লিখতে লাগবে। কেন? এবিসি এর মধ্যে এ বিটা পড়ছে, বাট এটার নামটা অন্য হবে, হ্যাঁ না? সো এর জায়গায় বিটা বসবে। তো সেকেন্ড অপশন ইজ কারেক্ট, কিন্তু এটা নর্মালি এভাবে লিখে দিলে হবে না, ইউ হ্যাভ টু শো। ঠিক আছে, তোমাকে এখানে ওই করসপন্ডিং ভার্টাইসেস গুলো দেখাতে লাগবে বেসড অন দ্য গিভেন সাইডস। এরকম এসি ইজ ইকুয়াল টু বিডি গিভেন আছে, হ্যাঁ না? হ্যাঁ এডি ইকুয়ালস টু বি পিসি আছে, সিমিলারলি এবি ইকুয়ালস টু বিএ আছে। তো এরকম ভাবে তোমাকে দেখাতে লাগবে, এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড, মানে সেম এই তিনটা, এই নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 যেটা তোমার ইসে আছে, কোশ্চেন গুলো আছে, দ্যাট ইজ টু বি ডান সিমিলার টু এক্সাম্পল 2। বুঝতে পেরেছো? আমি যেমন এক্সাম্পল 2 তে করেছি ওভাবে। ওকে, এখন আমরা পড়বো এসএস। ঠিক আছে, সাইড অ্যাঙ্গেল সাইড কনগ্রুয়েন্স। নাম্বার 2। সো সাইড অ্যাঙ্গেল সাইড ক্রাইটেরিয়াতে কি হয়, সাইড অ্যাঙ্গেল সাইডে সবসময় একটা জিনিস মনে রাখবে, দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল ইজ ইউজ। ঠিক আছে, ইনক্লুড অ্যাঙ্গেল কাকে বলে? সাপোজ ইউ হ্যাভ টু সাইডস, তোমার কাছে এখানে একটা সাইড আছে আর এখানে একটা সাইড আছে, ঠিক আছে? এই যে অ্যাঙ্গেলটা ড্র করলে, দিস ইজ দ্য ইনক্লুড অ্যাঙ্গেল। মানে তুমি যদি এই সাইডটাকে কনসিডার করো অ্যাজ দ্য ফার্স্ট সাইড, আর এটাকে যদি তুমি সেকেন্ড সাইড হিসাবে কনসিডার করো, ইন এ ট্রায়াঙ্গেল, অবভিয়াসলি একটা ট্রায়াঙ্গেলের কথা বলছি আমি। সো দিস উইল বি দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইডস। ঠিক আছে, বুঝতে পেরেছো ইনক্লুড অ্যাঙ্গেল কাকে বলে? হ্যাঁ The angle which is included between the two sides we are considering. Okay, so এরকম সিনারিও থাকে। সো এই রুলটা কি বলে? এই রুলটা বলে হলো, মানে what is the criteria, given two triangles, if two sides if two sides and their included angle are equal, sorry, included angle of one triangle, of one triangle are equal to the corresponding two sides and the included their included angle given two triangles, if two sides and the included angle of one triangle are equal to the corresponding two sides and the included angle of another triangle, we say that the two triangles are what? বুঝতে পেরেছো? এক্সামে কিন্তু দিতে পারে, হ্যাঁ, যে ক্রাইটেরিয়া গুলো তোমার, যেটা ক্রাইটেরিয়াটার মানে কি, ডিফাইন দ্য এসএসএস কনগ্রুয়েন্স ক্রাইটেরিয়া, দিস ইজ দ্য ডেফিনিশন। বুঝতে পেরেছো? আর আমি তোমাকে যেটা লেখাচ্ছি, অন্য কেউ আমি অন্য লেখানি, সেম লিখেছি, ইউ হ্যাভ টু স্টাডি দ্য এন্টায়ার সেম থিং।
আমি তোমাকে এসএসটা দেখাই ওদের এখানে এসএসটা হ্যাঁ এটাই ছিল হ্যাঁ এই দেখো given two triangles is two triangles and the included angle of one triangle are equal to the corresponding two angles and the included side of the other triangle and the two triangles are congruent to each other দেখেছো একই জিনিস লিখিয়েছি এটা অবশ্য এএস এ ছিল এসএস টা তোমার এটা ছিল এই এটা বুঝতে পেরেছো সো একই জিনিস লিখিয়েছি তো দিস ইজ দ্য ডেফিনেশন ওকে ডেফিনেশনটা ইউজ করার পরে আমরা কি করি আমরা তোমার যেটা লিখে আছে তো এক্সাম্পল দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি তো suppose we have a triangle we have two triangles suppose this is one triangle this is the second triangle ঠিক আছে so এই দুটো triangle এর মধ্যে এখন suppose we have this as 5 centimeter not 5 centimeter this 4 centimeter এটা 7 centimeter আর এটা যদি তোমার ইচ্ছা হয় তো একটা কাম করি এটাকে আমি রোটেট করি এই triangleটাকে কি করে দেবো রোটেট টু 90 তাহলে বুঝতে পারো তো এটাকে আমি নরমালি এটার মতনই নেমিং দেই এটাকে হলো এখানে পি কিউ আর লিখি আমরা এখানে দিয়ে পি কিউ আর এখন এটা হবে তোমার 7 সেন্টিমিটার বুঝতে পেরেছো এখন কথা হলো এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে I have this angle so suppose this angle is equal to তোমার 35 degrees বুঝতে পেরেছো এখন আমি কি লিখতে পারি I can write এখন আমি ইসে বার করব এখন দেখো সিটা কার সাথে মিলবে তারপর সিটার মধ্যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দেওয়া থাকলে ইজি হয়ে যায় বুঝতে পারছো তো সিটা কার সাথে ম্যাচ করবে কিউ এর সাথে ম্যাচ করবে না না সো আমি এটা সি এর জায়গায় কি লিখবো থার্ড ভার্টেক্সটাকে কিউ লিখবো আন্ডারস্টুড Yes. বি যেটা আছে বি ভার্টেক্সটা আমি জানি না আমি আই উইল টক অ্যাবাউট সিবি তো সিবি লেন্থ 4 সেন্টিমিটার কিউআর এর লেন্থ 4 সেন্টিমিটার তো অবভিয়াসলি বি আর আর কে সেম মতো লাগবে না না देयर इज नो अदर অপশন আছে কি অন্য অপশন না হ্যাঁ সো বি এর বিটা কার সাথে মিলতে লাগবে আর এর সাথে মিলতে লাগবে সিমিলারলি সি এ হলো 7 সেন্টিমিটার তো সিমিলারলি কিউ পি হলো 7 সেন্টিমিটার সো কিউ পি তো এ পি এর সাথে মিলতে লাগবে देयर इज नो अदर অপশন ঠিক আছে আর অবভিয়াসলি থার্ড সাইড এটা রিমেইনিং সাইড ওটা রিমেইনিং ভার্টেক্স ওটাই সো পি আর কিউ হবে এটা ট্রায়াঙ্গেল বুঝতে পেরেছো নামটা কেমন চেঞ্জ হয়ে গেল হ্যাঁ দিস ইজ হাউ ইউ শুড স্টাডি কিভাবে নেমিংটা লিখতে লাগে বিকজ অ্যাঙ্গেল থাকলে বলেছিলাম না অ্যাঙ্গেল থাকলে সুবিধা হয় বিকজ অ্যাঙ্গেল থাকলে ভার্টেক্সটা ফিক্স হয়ে যায় বিকজ যখনই তুমি দেখবে যে অ্যাঙ্গেল সি ভ্যালু 35 ডিগ্রি অ্যাঙ্গেল কিউ ভ্যালু 35 ডিগ্রি দেন দিস টু মাস্ট ম্যাচ না না দিস টু আর করেসপন্ডিং ইয়েস অর নো yes তো তার জন্য এইভাবে আমরা নিই সো প্রথম এখন আমি কি লিখবো এখন দেখো দিস ইজ এসএস এখানে সাইড ইনক্লুডেড অ্যাঙ্গেল সাইড আছে তো অবভিয়াসলি আমি কি ইউজ করব আমি ওই অর্ডারে লিখব ঠিক আছে ফার্স্ট আই উইল রাইট ওয়ান সাইড ফর এক্সাম্পল আই এম রাইটিং দিস সাইড 7 সেন্টিমিটার সো কি লিখবো প্রথমে এসি এসি ইকুয়ালস টু PQ পিকিউ মিলছে 7 centimeter নেক্সট আমি কি লিখবো বলো তো এসএস এর মধ্যে কি হলো এসএস এর মধ্যে এস টা চলে গেল নাও কামিং টু দিস হোয়াট ইজ দিস দ্য সেকেন্ড তোমার সেকেন্ড পার্টটা কি ইনক্লুডেড অ্যাঙ্গেল সো আই হ্যাভ টু রাইট দ্য ইনক্লুডেড অ্যাঙ্গেল ইন দ্য মিডল
অনেকে কি করে পরে সাইড লিখে তারপর লিখে দেয়, না, ইটস নট দ্য প্রপার ওয়ে। ঠিক আছে, এখানে ফরম্যাটটা বহুত ইম্পর্টেন্ট এই সামনে। সো আই উইল রাইট উইচ অ্যাঙ্গেল। এখন দেখো অ্যাঙ্গেলের ফুল নেমই ইউজ করবে। সো এটার নাম কি হবে, তুমি এ সি বি যদি দাও তো এ সি বি হয়ে যাচ্ছে, হ্যাঁ না? তো এটা কি হবে, পি কিউ আর হয়ে যাচ্ছে, ঠিক আছে। angle is P equal to angle PQ. আর শুধু নাম দেখে বলে দেবে না, ভেরিফাইও করবে, ঠিক আছে। পি কিউ আর আমাদের 35 ডিগ্রি মিলছে, আই ক্যান রাইট দ্যাট। ওকে, Equal to 35 degree. ঠিক আছে। তো এটা শেষ, আর লাস্টে আরেকটা কি থাকলো, আরেকটা সাইড, ওই অ্যাঙ্গেলটা আরেকটা সাইড, মানে এস এস এর মধ্যে এই অ্যাঙ্গেলটা কি হয়, এই দুটো হলো আর্মস থাকে, হ্যাঁ না? হ্যাঁ, এটাই। আর লাস্টেরটা কি হবে, লাস্টেরটা আমার কি ছিল, বিসি। C equal to বিসি RQ. O equal to 4 centimeter. নেমিংটা দেখেছো কেমনে করি, কেমনে লিখি আমরা, হ্যাঁ, এইভাবে ফলো করবে। ক্লাস 9 কেন 10 অবধি তোমার কোনো প্রবলেম। সো ইউ শুড ট্রাই টু, এটা একটু টাইম লাগে টু গেট ইউজ টু, বাট ওয়ান্স ইউ, মানে আমি তো ক্লাস 10 মানে 9-10 যখন পড়েছিলাম তখন থেকে আমার এই জিনিসটা ক্লিয়ার আছে, তার জন্য আমার এখন আর বারবার অসুবিধা হয় না। আমি যেই কোনো দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের পার্ট ইজিলি, মানে ভার্টেক্স গুলো বার করতে পারি। আর ট্রায়াঙ্গেলের নামের উপর কিসের উপর ডিপেন্ড করে, ভার্টেক্সের উপর ডিপেন্ড করে। So the main part is to find the vertex, corresponding vertices to triangles. তারপরে তুমি কনফারেন্স এর জন্য ট্রায়াঙ্গেলের নামটা কোথায় ইউজ করবে। ও সরি, ভুল লিখেছি, ক্লিয়ার। সো বাই কি হবে এখানে, by SAS congruence rule. বুঝতে পেরেছো? যে রুলে লিখছো, বাবা তুমি আরএসএস লিখছো, তো আরএসএস এর জন্য প্রথমে রাইট অ্যাঙ্গেল লিখবে, তারপরে লাইনে হাইপোটেনিউস লিখবে, তারপর লাইনটা সাইড লিখবে, ঠিক আছে। হ্যাঁ, ইউ শুড ফলো দ্যাট অর্ডার। সো বাই কি হবে, বাই SAS কনগ্রুয়েন্স। Okay, understood? yes. So this is how it is to be done. নেক্সট আমাদের এইগুলো আছে, তো এটা এখানে এটা কেমনে হচ্ছে তুমি দেখো, তোমাদের তো প্রুফ নেই, তো ইউ ক্যান ড্র ইট বাই কনস্ট্রাকশন। একটা আমরা একটা ট্রায়াঙ্গেল বানানোর জন্য কি ইউজ করি, যদি আমাদের কাছে একটা বেস অ্যাঙ্গেল থাকে আর যদি একটা অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, তো 5.5 সেন্টিমিটার বেসটা ড্র করলাম, তারপরে কি করলাম, ভার্টেক্স সি তে আমি 65 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করলাম, হ্যাঁ, ড্র করলাম। এখন এবি সাইডটা কেমনে বানাবো, এবি সাইডটা বানাবো বাই ফাইন্ডিং ভার্টেক্স এ অন দিস সাইড, হ্যাঁ না? ওটা কেমনে করবো, আমরা 3.4 সেন্টিমিটারের একটা রেডিয়াস নেব কম্পাসের মধ্যে, ওটা নিয়ে ভার্টেক্স সি তে বসিয়ে এখানে কাটবো, একটা আর্ক কাটবো, হ্যাঁ না? সো ওই আর্কের কাটাটা, ইন্টারসেকশন অফ দ্য আর্ক এন্ড দ্য সাইড এন্ড দ্য লাইন দিস আর্ম, ওইখান থেকে সি ভার্টেক্স অব্দি কত কত লেন্থ হবে, 3.4 হবে। তারপর আমরা এ পেয়ে গেলাম, তো এটাকে যদি জয়েন করে দিই বি অব্দি, সো আলটিমেটলি ক্যান আই সে দ্যাট দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল with the given dimensions. So এটাই হলো এসএস কনগ্রুয়েন্সি। তো এসএস কনগ্রুয়েন্সির মধ্যে কি করা হয়, তো আমরা কি করি, এরকম পেয়ার থাকে, হ্যাঁ না? তো এখানে এই দুটো একটা কোশ্চেন দিয়েছে তোমার, ইনক্লুড অ্যাঙ্গেলটা কনসেপ্টটা বুঝেছো, ইনক্লুড অ্যাঙ্গেল। তো এখানে তোমাকে দুটো ট্রায়াঙ্গেল দিয়েছে, এবিসি আর ডিইএফ, ঠিক আছে। এবিসি আর ডিইএফ দিয়েছে। এখন এই বিষয়টা বলে তুমি বলতে পারবে কি কেমনে হিসাব হবে। এটা ছিল এক্সাম্পল 4 না, এক্সাম্পল, ওকে। সো এখানে তুমি দেখো, এখানে বলেছে তোমার দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট কিনা দেখা। সো আমরা কি করব, আমরা ফার্স্টে লিখবো এবিসি তে কি আছে, এবিসি তে তোমার ট্রায়াঙ্গেল এবিসি তে, এবিসি এর পার্ট হলো, আমরা ইকুয়াল গুলো একসাথে লেখার চেষ্টা করব, ঠিক আছে।
বুঝতে পারছো? হ্যাঁ মানে একটার পর একটা মানে উপর নিচে লেখার চেষ্টা করো, তাহলে কি হবে, ইজি হবে। সো এখানে তোমার এ বি আছে, এখানে ডি আছে, না এ বি আবার ডি এর সাথে ইকুয়াল না, কার সাথে ইকুয়াল, এ বি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এইখানে দেখো হুম, কার সাথে ইকুয়াল, নাম্বার এটা করছি, হ্যাঁ বাকিগুলো তুমি হুম, করবে, আমি যদি একটা দেখাচ্ছি। ওকে, তিনটা আলাদা আলাদা কোশ্চেন কিন্তু, বুঝতে পারছো তো? হ্যাঁ এটা একটা, এটা একটা, এটা। So, আমি ডুইং দ্য ফার্স্ট নাম্বার এ। ডি এফ এর মধ্যে কি আছে, ডি এফ এর মধ্যে এখন ই এফ টা মিলছে, হ্যাঁ না, ই এফ টা মিলছে। সো আই ক্যান হ্যাঁ সে তোমার এ বি নিচে কি লিখবো, ই এফ টা লিখবো, ঠিক আছে, মিলছে। এখন আমাকে বলো, হুম, ইনপুটের অ্যাঙ্গেলটা অবভিয়াসলি ই হবে এটার মধ্যে, আর বি হবে এটার মধ্যে, ঠিক আছে। তো আমি হুম। অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 50 ডিগ্রি, Angle B equal to আর অ্যাঙ্গেল 50 degree. Angle equal to 50 degree. ঠিক আছে। হ্যাঁ আর তোমার তারপরে কি লিখবো, তারপরে আমি লিখতে পারি যে যেটা রিমেনিং সাইড কত হলো, ডিই, ডিই না, সো ডিইটা এখানে লিখবো, B ডিইটা কত, 5 equal to সেন্টিমিটার। 5 centimeter. আর BC equal to 5 centimeter. সো বেসড অন দিস থ্রি ভ্যালুস হোয়াট উই ক্যান সে, আমাদের ভার্টেক্স গুলো বার করতে পারবো। হ্যাঁ সো দেয়ারফর the corresponding vertices are corresponding vertices are কি হবে, corresponding A vertices equal to F. is equal to F. এটা পরে লিখবো, আমি প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো আমি বিটা, বিটা কার সাথে মিলবে, ডাইরেক্ট ইর সাথে A. মিলবে, না না না, ভার্টেক্স তো অ্যাঙ্গেলের তো হুম, ভার্টেক্সটার মধ্যে ফর্ম হচ্ছে আলটিমেটলি। সো তারপরে তোমাকে বলতে লাগবে যে এ বি কার সাথে মিলছে, এ বি মিলছে ই এফ এর সাথে, ঠিক আছে, আবার বিসি মিলছে ডি এর সাথে। এখন বি এর থেকে এ অব্দি 7 সেন্টিমিটার, আর ই এর থেকে এফ অব্দি 7 সেন্টিমিটার, দেন হোয়াট শুড ম্যাচ, বিকজ এই দুটো মিলে গেছে, সো অবভিয়াসলি এই দুটো মিলবে, তাই না? So, হুম, এর সাথে কোনটা মিলবে, F. বুঝতে পারছো কেন হয়েছে? হ্যাঁ C D. বিকজ ভাবো তুমি, আমি এখানে বি ড্র করলাম, এখানে এটার থেকে তোমার কত, 50 ডিগ্রি, হ্যাঁ না, সো এটা সেভেন হুম, সেন্টিমিটার হবে যদি আমি এটা এবি হ্যাঁ লিখি। হ্যাঁ তো সিমিলারলি কি হবে, এটা আমার ই হবে, ঠিক আছে, এটাও 50 ডিগ্রি হবে, আর 7 সেন্টিমিটার দিয়ে এটাকে কনসিডার করি, এটা কি হবে, এফ হবে। সো এফ আর হ্যাঁ এটা মিলছে, বুঝতে পেরেছো? আর রিমেনিং কি বাকি থাকলো, সি এর সাথে কি মিলবে, D. সো আমি কি লিখতে পারি, therefore I can say, so therefore triangle ABC is congruent to triangle To FED, triangle FED by SAS congruence rule. বুঝতে পেরেছো? হ্যাঁ তো এটা খুব দরকার, মানে অর্ডারটা মেনটেন করো, বাকিগুলো পারবে। হ্যাঁ সো দিস ইজ হাউ ইউ শুড রাইট, দেখেছো এফইডি, এফইডি লিখেছে, তো যদি তুমি ডিএফ লিখে দাও তাহলে গেল, বুঝতে হুম, পেরেছো? আর ইউ শুড ড্র দ্য হ্যাঁ ডায়াগ্রাম অ্যাজ ওয়েল, এখানে ডায়াগ্রামটা ড্র করবে করেসপন্ডিংলি, তাহলে কি হয় তোমার, প্রপার হয়। রাফ ডায়াগ্রামই ড্র করো লাগলে, নট অ্যাজ উইথ স্কেল পেন্সিল না ড্র করলে হবে, মানে নর্মাল ফ্রি হ্যান্ড ড্র করবে, বাট ট্রাই টু ড্র, ওকে। তো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কি হবে, এটা আমার 50 ডিগ্রি, বি আর ই, সিমিলারলি এটা ছিল আমাদের এ 7 সেন্টিমিটার, জাস্ট একটা রাফ ডায়াগ্রাম, হ্যাঁ, ইটস নট দ্য অ্যাকচুয়াল ডায়াগ্রাম, এটা এ না সরি, এটা এ। আর এটা কি হবে, বিসিটা কত ছিল আমাদের 5 সেন্টিমিটার, একটা কাম, এটাকে এ বানাবো ডায়াগ্রামের সাথে মিলে, সো দিস উইল বি এফ, হ্যাঁ না,
সেন্টিমিটার। আর এটাকে আমরা বানিয়ে দেই যেটা আর যেটা রিমেনিং ছিল, তো এখানে কি হবে, এটা সি হবে, দিস ইজ ভাবো 5 সেন্টিমিটার, দিস ইজ 5 সেন্টিমিটার এন্ড দিস ইজ ইকুয়াল টু ই, ই না সরি, সি, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইউ শুড ড্র দ্য ডায়াগ্রাম, ওকে। তো এইভাবে ড্র করলে ভুল হবে না। সো বুঝতে পারছো কেমনে করেছি? হ্যাঁ আর এই দুটো ট্রায়াঙ্গেলকে সেম বানানোর চেষ্টা করবে, মানে একদম রেপ্লিকা কপি বানাবে, ডিক্টো কপি, বুঝতে পেরেছো? হ্যাঁ কেন বলছি ডিক্টো কপি বানাতে? বিকজ ডিক্টো কপি যদি না বানাও তাহলে তোমার অনেক সময় টিচাররা ভাবে মানে একদম অ্যাপ্রক্সিমেটলি সমান হলেও হবে, একদম যেন সেম টু সেম একদম স্কেল দিয়ে মেজারমেন্ট করে সেম হতে লাগবে ওটা কথা নেই, বাট ট্রাই টু মেক দেম লুকস লাইক, বুঝতে পেরেছো? হ্যাঁ আমারটাও কিন্তু মিলে নেই, আমারটাতে এখানে তেড়া হয়ে গেছে একটা, বাট ওভারঅল ইট ইজ আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। তো এইভাবে করবে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো এই টাইপের সাম আমরা আবার নেক্সট ক্লাসে দেখবো। তোমার হ্যাঁ এসএস আছে, তারপরে আরো যেগুলো আমরা কিসের ছিল, এএস এএস এ আছে, এএস এ দেখবো, তারপর আরএসএস দেখবো, তোমাদের তো অ্যাঙ্গেলটা নেই। তো এই চারটা দেখবো, ঠিক আছে। তো এটা দেখবে কিন্তু, হ্যাঁ, ভালো মতো। হ্যাঁ আর ট্রায়াঙ্গেলের নেমিংটা মানে প্র্যাকটিস করার চেষ্টা করো, মানে প্রপারলি নেম করা বেসড অন দ্য করসপন্ডিং ভার্টাইসেস, ওটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে। ঠিক আছে, সো থ্যাংক ইউ, বাই বাই। জিশান বাই বাই। হ্যাঁ স্যার। ঠিক আছে।